একটা নাম, একটাই মুখ আর একরাশ হাসি, যে হাসিতে কেঁপে উঠেছিল বাংলাদেশের সিনেমা হলগুলো, যার চোখের এক চাহনি অনেক তরুণের হৃদয়ে ঝড় তুলেছিল। দাদার সময় থেকে বাবার সময়, বাবার সময় থেকে ছেলের সময়, 3 প্রজন্মের হৃদয়ে যে নামটা আজও সমানভাবে জায়গা করে নিয়েছে, সে হলো শাবনূর। হ্যাঁ, সেই শাবনূর, বাংলা চলচ্চিত্রের চিরচেনা মুখ, যিনি একসময় ছিলেন বাঙালির স্বপ্নের পরী, ভালোবাসার প্রতীক আর আবেগের ভাষা। 1979 সালে 17ই ডিসেম্বর যশোরের নাভারণে জন্ম নিয়েছিলেন এক মিষ্টি মেয়েটি। জন্মের সময় কে জানত এই ছোট্ট মেয়েটাই একদিন হয়ে উঠবে গোটা জাতির হৃদয়ের রানী? তার প্রকৃত নাম ছিল কাজী সুরমিন নাহিদ নূপুর। বাবা শাহজাহান চৌধুরী, যিনি কিছু সূত্র অনুযায়ী তার সৎ বাবা, কারণ আসল বাবা কাজী নাসির মারা যান খুব ছোটবেলায়। মা আমিনা বেগম মিলি ছিলেন একজন গৃহিণী, শান্ত স্বভাবের নারী। পরিবারে খুব সাধারণ পরিবেশে বড় হয়েছেন নূপুর, যার হাসি ছিল এমন যা চারপাশ আলোকিত করে দিত। ছোটবেলায় পরিবারে সবাই ডাকতেন নূপুর নামে। লাজুক, চুপচাপ, কিন্তু ভীষণ কল্পনাপ্রবণ ছিল সে। পড়াশোনা করতেন ঢাকাতেই, কিন্তু মন টানত অন্য জগতে, গান, সিনেমা, গল্প, অভিনয়। একা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে কখনো হাসি দিতেন, কখনো সংলাপ বলতেন, আবার কখনো নাচের ভঙ্গি অনুকরণ করতেন। কেউ ভাবেনি এই মেয়েটাই একদিন হয়ে উঠবে কোটি মানুষের প্রিয় মুখ। সময়টা 90-এর দশকের শুরু। বাংলাদেশি সিনেমা তখন এক নতুন যুগে পা দিচ্ছে। প্রেম, ভালোবাসা, আবেগ, রোম্যান্সের রঙে ভরপুর। ঠিক তখনই এলো সেই সুযোগ, যা বদলে দিল নূপুরের জীবন। 1993 সালে কিংবদন্তি পরিচালক এহতেশামের হাত ধরে তিনি অভিনয় করেন চাঁদনি রাতে ছবিতে। সেখানেই নতুন নাম পান শাবনূর। শাব মানে আলো, আর নূর মানে আলোইত। যেন তার নামটাই হয়ে গেল ভাগ্যের প্রতীক, আলো ছড়ানো এক মুখ, যে আলোকিত করবে রূপালী পর্দা। চাঁদনি রাতে খুব বড় সাড়া ফেলেনি, কিন্তু সবাই টের পেল এই মেয়েটার মধ্যে কিছু আছে। হাসলে চোখের কোণে মায়া জমে, কথা বললে মনে হয় যেন গলায় মধু। এরপরেই এলো সেই সিনেমা যেটা ইতিহাস পাল্টে দিল, তুমি আমার। সালমান শাহের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন শাবনূর, আর এই দুজন মিলে এমন এক রসায়ন তৈরি করলেন যেটা কেবল সিনেমা না, এটা ছিল এক অনুভূতি। সেই সময়ের তরুণ তরুণীরা যেন সিনেমার পর্দায় নিজের ভালোবাসাকে খুঁজে পেয়েছিল। তাদের চোখে চোখ রাখলেই দর্শক কেঁপে উঠত। তাদের হাসি ছিল বাস্তবের চেয়েও মিষ্টি, তাদের কষ্ট ছিল সত্যিকারের আবেগের প্রতিচ্ছবি। সালমান শাহ একবার বলেছিলেন, শাবনূরের চোখে কথা বলে। আর সত্যিই তাই, সেই চোখের মধ্যে ছিল এমন এক গল্প যা ভাষায় প্রকাশ করা যায় না। যখন হাসতেন মনে হতো পুরো পর্দা ঝলমল করে উঠেছে, যখন কাঁদতেন মনে হতো দর্শকের বুকেও বৃষ্টি পড়ছে। তাদের যুগল ছবি একটার পর একটা সুপারহিট হতে লাগলো। অনন্ত ভালোবাসা, টাকাই কিনা ভালোবাসা, বীর সৈনিক, স্বপ্নের ঠিকানা, আমার হৃদয় তোমারই জন্য। প্রতিটি ছবিই ছিল প্রেমের এক নতুন সংজ্ঞা। তাদের গানগুলো তখন রাস্তায়, দোকানে, বিয়েতে সবখানে বাজত। আর মানুষ বলতো এই দুজন একসাথে থাকলে সিনেমা হিট হবেই। কিন্তু এই জুটির জাদু শুধু ক্যামেরার মধ্যে ছিল না, ছিল মানুষের হৃদয়ে। অনেকে ভাবতো তারা বাস্তবেও প্রেম করছে, কারণ পর্দায় তাদের ভালোবাসা ছিল এতটাই সত্যিকারের যে সেটা অভিনয়ে মনে হতো না। 1996 সালে হঠাৎই আসে এক শোকের সংবাদ, সালমান শাহ আর নেই। বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়, আর সেই সময় শাবনূর যেন নিজের এক অংশ হারিয়ে ফেলেন। কেউ জানে না সেই সময় তিনি কতটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি নীরব হয়ে যান কিছু সময়ের জন্য, কিন্তু থেমে থাকেননি। নিজেকে আবার নতুন করে গড়ে তোলেন। তিনি জানতেন সালমান শাহ হয়তো চলে গেছেন, কিন্তু তার সঙ্গে করা প্রতিটি সিনেমা বেঁচে আছে মানুষের মনে। আর তিনি যদি এগিয়ে না যান তাহলে সেই ভালোবাসার গল্পও থেমে যাবে। তারপর তিনি কাজ শুরু করেন নতুন করে,
রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, এমএন রুবেল সবাই তার সহ অভিনেতা হন। আর আশ্চর্যজনকভাবে প্রতিটি জুটিই জনপ্রিয় হয়। রিয়াজের সঙ্গে তার কেমিস্ট্রি ছিল যেন কোমল প্রেমের গল্প। ফেরদৌসের সঙ্গে ছিল পরিণত ভালোবাসার প্রতিচ্ছবি। আর শাকিল খানের সঙ্গে ছিল এক মজার দুষ্টু মিষ্টি রোম্যান্স। তার অভিনয় সব সময় ছিল জীবন্ত। তিনি ছিলেন এমন এক নায়িকা যার চোখ, ভ্রু, ঠোঁট সবই সংলাপের মতো কাজ করত। একটা দৃষ্টি দিয়েই বোঝাতে পারতেন হাজারটা আবেগ। বাংলা চলচ্চিত্রের প্রতিটি পরিচালকই বলতেন শাবনূর মানেই নিখুঁত এক্সপ্রেশন। তার সংলাপের টাইমিং, আবেগের ভারসাম্য আর হাসির সৌন্দর্য ছিল একেবারে অপ্রতিদ্বন্দ্বী। ৯০-এর দশকের মাঝামাঝি থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলা সিনেমার রানী। তখনকার দিনে সিনেমা হলে নতুন ছবি মুক্তি পেলে মানুষ প্রথমেই জিজ্ঞেস করত নায়িকাকে। যখন উত্তর আসত শাবনূর, তখনই টিকিট বিক্রি শুরু হয়ে যেত আগুনের মতো। তার নামটাই ছিল সাফল্যের নিশ্চয়তা। তাকে দেখার জন্য দর্শকরা ঘন্টার পর ঘন্টা লাইন দিতেন সিনেমা হলে। গ্রামে হোক বা শহরে সবাই চিনত তার নাম। রিকশাওয়ালার মুখে তার গান, কলেজ ছাত্রীদের ফ্যাশনে তার সাজ। তিনি হয়ে উঠেছিলেন সময়ের স্টাইল আইকন। ২০০৫ সালে ২ নয়নের আলো ছবির জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেটা ছিল তার যোগ্য প্রাপ্তি। তবে দর্শকের ভালোবাসা, সেটাই ছিল তার আসল পুরস্কার। সময়ের সাথে সাথে সিনেমার ধারা বদলেতে থাকে। নতুন মুখ আসে, নতুন প্রজন্মের গল্প আসে। শাবনূরও ধীরে ধীরে কাজ কমিয়ে দেন। হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিলেন, অথবা হয়তো জীবনের অন্য অধ্যায় শুরু করতে চেয়েছিলেন। ২০১১ সালে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানে বিয়ে করেন অনেক মাহমুদকে ২০১২ সালের ডিসেম্বর মাসে। তারপর তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান আইজান নেহান। একজন মা হিসেবে তিনি নিজেকে নতুনভাবে খুঁজে পান। এখন তিনি থাকেন সিডনিতে। ছেলের পড়াশোনা, সংসার এই নিয়েই তার ব্যস্ততা। তবুও সময় পেলে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, ফেসবুক লাইভে আসেন, হাসেন, গল্প করেন, যেন আজও সেই মিষ্টি শাবনূর যাকে আমরা ৯০-এর দশকে চিনতাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তিনি এখনও আগের মতোই পপুলার। ইউটিউবে যদি সার্চ দাও সালমান শাহ ও শাবনূর, দেখবে লাখ লাখ ভিউ, হাজারো কমেন্ট। সবাই বলছে এই যুগটা আর আসবে না। এই ৩ প্রজন্মের ভালোবাসার মিলনেই তো তৈরি হলো ৩ প্রজন্মের ক্রাশ শাবনূর। তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক আবেগ। যেমন কোনো পুরনো গানের সুর শুনলে মন ভরে যায়, তেমনি শাবনূরের মুখ দেখলে মনে পড়ে যায় এক সোনালি সময়ের গল্প। যখন তিনি পর্দায় হাসতেন, আমরা হাসতাম। তিনি কাঁদতেন, আমরা কাঁদতাম। তিনি প্রেমে পড়তেন, আমরা যেন নিজের প্রেম খুঁজে পেতাম সেই দৃশ্যের মধ্যে। আজ হয়তো তিনি সিনেমায় নেই, কিন্তু সিনেমা এখনও তার মধ্যে বেঁচে আছে। প্রতিটি দৃশ্য, প্রতিটি গান, প্রতিটি সংলাপে তিনি এখনও জীবন্ত। তিনি প্রমাণ করেছেন, নায়িকা শুধু ক্যামেরার জন্য নয়, দর্শকের হৃদয়ের জন্য জন্ম নেয়। আর শাবনূর ঠিক সেটাই করে দেখিয়েছেন। সময়ের স্রোতে তাকে হয়তো পর্দা থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু মুছে দিতে পারেনি আমাদের স্মৃতি থেকে। কারণ কিছু মুখ ইতিহাস হয়ে যায়, কিছু হাসি হয়ে যায় চিরন্তন। শাবনূর সেই মুখগুলোরই একজন, যিনি আজও আলো ছড়ান নস্টালজিয়ার আকাশে। তিনি ছিলেন, আছেন, থাকবেন বাংলা সিনেমার হৃদয়ে, আমাদের ভালোবাসায় আর ৩ প্রজন্মের স্মৃতিতে। কারণ শাবনূর মানেই একটা হাসি, একরাশ মায়া আর হাজারো মানুষের অব্যক্ত ভালোবাসা। আর তুমি যদি বিশ্বাস না করো, তবে একবার ইউটিউবে গিয়ে তার পুরনো সিনেমা চালাও। দেখবে হাসি আসবে, চোখে জল আসবে, আর মনে হবে এই মেয়েটা শুধু সিনেমাই ছিল না, আমাদের জীবনেরও এক অংশ ছিল। হ্যাঁ, ৩ প্রজন্মের ভালোবাসায় বোনা এক নাম, শাবনূর। তার জীবনের কোন বিষয়টা এই ভিডিওতে উল্লেখ হয়নি, জেনে থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান কমেন্টে জানাতে ভুলবেন না। জানি আপনি ভদ্রলোক, তো হাতের কাজগুলো সেরে নিন। সাবস্ক্রাইবের কথা যেন না বলা লাগে। আচ্ছা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেকগুলো ধন্যবাদ। সাবস্ক্রাইব।